টিটাগড়ে ভয়ঙ্কর বিস্ফোরণের ঘটনা ঘটে। সেই ঘটনায় গ্রেফতার হয়েছে তৃণমূল কাউন্সিলর রিয়াজউদ্দিন ওরফে আরমান মণ্ডল। 2021 সালে তৃণমূলে যোগ দিয়েছিলেন আরমান মণ্ডল। তার নামে 32টি মামলা রয়েছে। এর মধ্যে তোলাবাজি, খুন, পুলিশের গাড়িতে বোমা মারা সহ একাধিক মামলা রয়েছে কাউন্সিলর আরমানের বিরুদ্ধে বলে অভিযোগ। এবার তারই উৎপত্তি নিয়ে মুখ খুললেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং। অর্জুন সিং বলেন, কাউন্সিলর, পঞ্চায়েত প্রধান এরা সব অপরাধীরাই হয়, এরা সব কুখ্যাত অপরাধী। ওর বাড়িতেই বোমা মজুদ রাখা ছিল, ছাদের উপরে বিস্ফোরণ, আমি জীবনে শুনিনি। এখনকার সাংসদ তো গুন্ডারাজ শেষ করতে চেয়েছিল, কিন্তু কি হলো? আসলে আপনার জিজ্ঞাসাবাদ করা দরকার ছিল এখানকার বর্তমান এমপি কে। ওই তো এইসব চোর চোরটাদেরকে সব কাউন্সিলর নিয়ে এসে টিকিট দিয়ে কাউন্সিলর বানিয়েছে। 32টা কেস আছে ওর এগেনস্টে, 32টা মামলা আছে। পুলিশের গাড়িতে বোম মেরেছিল, এখন পুলিশ ওর সিকিউরিটি করে আরমান মণ্ডলে। 32টা মামলা ওর এগেনস্টে আছে। ও কিছু না হলে 4 বার এনডিপিএস খেয়ে জেল খেটেছে। ওখানকার 4টে কাউন্সিলর এরকম আছে যারা 4 বার, 3 বার, 5 বার এনডিপিএস খেয়েছে। এখন ওরা তৃণমূলে মুকুটমণি আছে, আর সবাইকে পুলিশ প্রোটেকশন দেয়, পুলিশ সিকিউরিটি দেয়। এই বাংলার পুলিশের হাল কি হয়ে গেছে এটা তো বুঝতেই পারবে। একটা 3rd ক্লাস ক্রিমিনাল, মানে একটা ক্রিমিনাল পর্যায়ে পড়ে না, ছিনতাই করতো আরমান মণ্ডল, ছিনতাই করতো। তোলা ওই 10 টাকা 5 টাকা ওই ওখানে যে দোকান লাগে ওদের থেকে পয়সা নেয়, আর সে এখন কাউন্সিলর হয়ে গেছে। বলছে পুলিশের উপরে আমার বিশ্বাস আছে। কালকে আমি দেখলাম ও বাইকটা মানে আপনাদেরও আছে এরকম একটা 3rd ক্লাস লোকের বাইক নিয়ে নিচ্ছেন, যে বম রেখে বাড়িতে, নিজের বাড়িতে নিজের এতে বম রাখছে। মানে কাকে মারার জন্য সব থেকে বড় ব্যাপার আছে। আমি কাল থেকে বলছি কি, যখন থেকে আনসারুল বাংলাকে আইএসআই মদত করছে, বাংলাদেশ আর পশ্চিমবাংলা একটা বারুদের স্তূপের উপরে দাঁড়িয়ে আছে। যে কোনো মুহূর্তে যে কোনো একটা বড় ঘটনা এখানে আইএসআই ঘটাবে। আর দেখছেন তো একজন ওই যে মহিলা, ওই মালহোত্রা, জ্যোতি মালহোত্রা ব্যারাকপুর ঘুরে গেছে, ক্যান্টনমেন্ট এলাকা ঘুরে গেছে, এয়ারবেস ঘুরে গেছে। তার সঙ্গে এই সব লোকগুলোকে যেভাবে আইএসআই যে মানে হ্যান্ডলার হিসাবে এরা কাজ করছে। পাশে একটা 16 নম্বর ওয়ার্ড যেটা ব্যারাকপুরে পড়ে, 16 না 18 ঠিক নম্বর বলতে পারি, জেসি রোডে, ওখানকার কাউন্সিলর নওশাদ, ওদের পুরো পাকিস্তানের লোক ভর্তি আছে ওখানে। ওখানে যান আপনি, পাকিস্তানি সব ভর্তি আছে, বাংলাদেশি মুসলমান সব ভর্তি আছে ওখানে, যাদের কোনো নেই, সবার ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড সব বানিয়ে দিয়েছে এরা। তো এই ব্যারাকপুর শিল্পাঞ্চলটা কোন জায়গা যাচ্ছে, ভবিষ্যতে যদি কেন্দ্রীয় এজেন্সিগুলো, এনআইএ যদি এর উপরে তদন্ত না করে, তাহলে বিপদ আছে এখানে। এখানকার সাধারণ মানুষ বিপদে পড়বে। পুলিশের উপরে ভরসা করা দরকার নেই, কেন এই পুলিশ ওর তো সিকিউরিটি দেয়। তো সিকিউরিটি দেখলো না কি বোম রাখছে ওখানে? সিকিউরিটি দেখছে না কি ইলিগাল আর্মস নিয়ে ঘুরে বেড়াচ্ছে? সিকিউরিটি দেখে না? সিকিউরিটি দেখে না, ওর সামনেই তো ফোন করে পয়সা চায়, দেখে না সিকিউরিটি? ব্যুরো রিপোর্ট, এনডি বাংলা নিউজ। সবার আগে সব খবর, সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আর শেয়ার করতে ভুলবেন না।